আছে উদাহরণ 12 গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। প্রচুরক আমাদের নির্ণয় করতে হবে। শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। আর গণসংখ্যা দেওয়া আছে 3, 10, 8, 10, 25, 8, 6। তো আমরা প্রথমে একটা ছক নির্ণয় করব, অর্থাৎ সারণী নির্ণয় করব। সারণীতে আমাদের শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা আমরা লিখব। গণসংখ্যা। তো সারণী আমাদের দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। আর গণসংখ্যা আমাদের দেওয়া আছে 3, 10, 8, 10, 25, 8, 6। তো আমরা যে সারণীটা আমরা পেয়েছি এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরকের সূত্র আমরা লিখি। প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। এখন তোমরা লক্ষ্য করো F1টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেখান থেকে পূর্বের শ্রেণী যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব F1, অর্থাৎ এটা হলো F1। আর সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিম্ন শ্রেণী যদি আমরা মাইনাস করি তাহলে হলো F2। আর L হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার 25, তার প্রথম শ্রেণী হচ্ছে আমাদের L। তো মানগুলি আমরা লিখি। সাইড নোট, এখানে L ইকুয়াল 48 আর F1 হচ্ছে 25 থেকে 18 বিয়োগ, তাহলে 7। আর F2 হচ্ছে 25 থেকে 8 বিয়োগ, তাহলে 7, 10। আর ব্যবধান 30 থেকে 35, অর্থাৎ ব্যবধান আমাদের H হচ্ছে 6। তো মানগুলো আমরা বসাই দেব। L হচ্ছে 48, F1 হচ্ছে 7, F1 7, F2 7, 10, H হচ্ছে 6। তাহলে 48 আর 7 আর 6 গুণ করলে 42, আর দুটা যোগ করে দিলে 24। আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা মানগুলি পেয়ে যাব 42 ডিভাইডেড 24, তাহলে 48 আর এখানে 1.75, তাহলে আমরা লিখতে পারি
49.75, এটা আমাদের প্রচুরক আমরা পেয়ে গেলাম। তো আমি আরেকবার তোমাদের ভালো করে করি। আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, যেখানে প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো প্রথমে আমরা একটা সারণী নির্ণয় করব, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 35, 65 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। আর গণসংখ্যা দেওয়া আছে 3, 10, 8, 10, 25, 8, 6। তো সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 25। এখন সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণী অর্থাৎ 8, 10 যদি আমরা বিয়োগ করি তাহলে F1। আর সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের শ্রেণী অর্থাৎ 25 থেকে 8 বিয়োগ করলে আমরা F2। আর সর্বোচ্চ গণসংখ্যা প্রথম শ্রেণী যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের L। আর 30 থেকে 35 এই ডিফারেন্স হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে H। তো এই যে মানগুলো এখানে ভালো করে লক্ষ্য করো, করে মানগুলো বসাই দিলাম, দিলে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা আমাদের প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতোই এখানে বিদায়। আগামী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আসব, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।